তো প্রথমেই আমরা দেখব হচ্ছে কোনো পূর্ণ বাইনারি সংখ্যাকে বা পূর্ণ সংখ্যাকে আমরা কিভাবে বাইনারি থেকে দশমিক সংখ্যায় কনভার্ট করব। কোনো পূর্ণ সংখ্যাকে বাইনারি থেকে দশমিক সংখ্যায় কনভার্ট করার জন্য আমাদেরকে তিনটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে। প্রথম হচ্ছে আমাদের যতগুলো আমাদের বাইনারি সংখ্যা রয়েছে প্রত্যেকটা বাইনারি সংখ্যাকে কিন্তু আমরা 2 দিয়ে গুণ করব এবং গুণ করার পরে একটা বাইনারি সংখ্যাকে 2 দিয়ে গুণ করার পরে যখন আমরা পরের সংখ্যাটাকে গুণ করতে যাব তাদের মধ্যবর্তী স্থানে কিন্তু আমরা যোগ চিহ্ন বা প্লাস চিহ্নটা বসাবো। এরপরে 3 নাম্বার যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে, আমাদের যে একক স্থানীয় অঙ্কটা থাকবে সেখান থেকে আমাদের যতগুলো ভিত্তি বা বেস মানে 2 দিয়ে আমরা গুণ করব, প্রত্যেকটা 2-এর উপরে কিন্তু আমরা পাওয়ার বসাবো এবং সেই পাওয়ারটা আমরা কিভাবে বসানো শুরু করব, সেই পাওয়ারটা আমরা এককের ঘর থেকে বসানো শুরু করব। যেমন যদি 2 প্রথম শুরু হবে 0 দিয়ে, কারণ 0 দিয়ে কেন শুরু হবে, আমরা জানি যে হোল নাম্বার কিন্তু 0 থেকে শুরু হয়, সেজন্য আমরা প্রথম বসাবো 0, তারপর 1, তারপর 2, এভাবে সিরিয়ালে কিন্তু আমাদের চলতে থাকবে। যতগুলো 2 থাকবে বা যতগুলো ভিত্তি বা বেস থাকবে সেই প্রত্যেকটা ভিত্তি বা বেসের উপরে কিন্তু আমাদেরকে পাওয়ার বসাতে হবে এবং সেই পাওয়ারটা কত হবে আমরা একটু পরে প্র্যাকটিস করব, আরো ভালো বুঝতে পারবেন। চলুন আমরা একটা উদাহরণ দেখি। তাহলে যদি আমাদেরকে বলে যে 101101 এই সংখ্যাটাকে দশমিকে কনভার্ট করার জন্য, আমরা দেখেই বুঝতে পারলাম যে এটা একটা বাইনারি সংখ্যা এবং এটাকে আমাদের এখন দশমিকে কনভার্ট করতে হবে। তাহলে প্রথম যে সূত্রটা রুলসটা আমরা বলেছিলাম, প্রথম রুলস কি ছিল বা প্রথম নিয়ম কি ছিল? প্রথম নিয়ম ছিল হচ্ছে যতগুলো বাইনারি সংখ্যা বলা থাকবে প্রত্যেকটা বাইনারি সংখ্যাকেই আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমে আমাদের আসে হচ্ছে 1, তারপর 1 × 2, তারপরে দুইটার মাঝখানে দ্বিতীয় কি নিয়মটা ছিল, তাদের মধ্যবর্তী স্থানে আমরা যোগ চিহ্ন বসাবো। তো প্লাস, এরপর আসে হচ্ছে 0, তো 0 × 2, আবার প্লাস, এরপর আসে হচ্ছে 1, সো 1 × 2, এরপরে আমরা মাঝখানে বসাবো প্লাস, এরপরে আবার আসে হচ্ছে 1, সো 1 × 2, এরপরে আমরা মাঝখানে বসাবো প্লাস, এরপরে আবার আমাদের আসে হচ্ছে 0, তো 0 × 2, মাঝখানে বসাবো প্লাস, এরপরে আসে হচ্ছে 1, 1 × 2। আশা করি খুব সহজে আপনারা দ্বিতীয় রুলসটাও বুঝে গেছেন। প্রথম হচ্ছে প্রত্যেকটা সংখ্যাকে আমরা 2 দিয়ে গুণ করব। 2 কেন? কারণ বাইনারির ভিত্তি, আমাদের বাইনারি সংখ্যার ভিত্তি বা বেস হচ্ছে 2, সেজন্য প্রত্যেকটা সংখ্যাকে আমরা 2 দিয়ে গুণ করব আর 2 দিয়ে গুণ করার পরে তাদের মধ্যবর্তী স্থানে আমরা যোগ চিহ্ন বসাবো। এবার আমাদের আসল যেই কাজটা সেইটা করতে হবে। তাহলে আমাদের আসল কাজ কি? আসল যেই কাজটা আমাদেরকে এখন করতে হবে সেটা হচ্ছে এদের উপরে আমাদের পাওয়ার বসাতে হবে। কার উপরে? ওই যে বাইনারির যে ভিত্তি বা বেস হচ্ছে 2, সেই 2 এর উপরে। তো কোন জায়গা থেকে বসানো শুরু করব বললাম? একক স্থানীয় অঙ্ক বা একক স্থানের যে ঘরটা রয়েছে আমরা সেই একক স্থানের অঙ্ক বা একক স্থানের ঘর থেকে বসানো শুরু করব। আর কত থেকে শুরু হবে? 0 থেকে শুরু হবে, কারণ আমাদের হোল নাম্বার কিন্তু 0 থেকে শুরু হয়। তো আমরা প্রথমে বসাবো কত? 0, 2 এর উপরে 0 মানে 2 টু দি পাওয়ার 0, এরপর আমরা বসাবো 2 টু দি পাওয়ার 1, তারপর আমরা বসাবো 2 টু দি পাওয়ার 2। এভাবে সিরিয়ালে আমাদের যতগুলো পাওয়ার থাকবে সবগুলো বসাতে থাকবো। আরেকটা সহজ করে বলে দিই, আমাদের একক স্থানীয় অঙ্কগুলো কিন্তু ডান দিক থেকে শুরু হয় এবং সেটা ডান দিক থেকে যেতে যেতে আস্তে আস্তে বাম দিকে যেতে থাকে। এটা একটু মনে রাখলেই হয়ে যাবে। তারপরে বসাবো 4, তারপরে বসাবো আমরা 5। এইভাবে করেই কিন্তু আমরা প্রথমে এটাকে সুন্দর করে সাজিয়ে নিব। তারপর তো নর্মালি আমরা যেভাবে অঙ্ক করি সেভাবেই করে ফেলবো, মানে আমাদের অঙ্ক প্রায় করাই হয়ে গেল। এখন 2 টু দি পাওয়ার 5 কে আমরা 1 দিয়ে গুণ করব। তো 2 টু দি পাওয়ার 5 মানে কত? আমাদের 5 হবে কিন্তু এখানে, আমাদের 2 হবে এখানে 5টা। 2 5টা হলে কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তার মানে 2 টু দি পাওয়ার 5 এর আমরা পেয়েছি হচ্ছে 32 অথবা 32। সে 32কে আমরা এখন 1 দিয়ে গুণ করব। 32 থেকে 32 যা আছে তাই বসে যাবে। এরপর হচ্ছে 2 টু দি পাওয়ার 4 কে 0 দিয়ে গুণ করতে হবে। 0 দিয়ে আসলে আপনি যেই সংখ্যাকেই গুণ করেন না কেন আলটিমেটলি কিন্তু ফলাফল কিন্তু শূন্যই আসবে, মানে দিল্লি কা লাড্ডু, এখানে শূন্যই বসে যাবে, আর কিছু হবে না। এরপর আসে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 কে আবার 1 দিয়ে গুণ করতে হবে। 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে আমাদের 3টা 2, সো 2 একে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8। সো 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, আর 8 একে 8, আমরা 8 বসাবো। এরপরে প্লাস 2 স্কোয়ার, সো 2 স্কোয়ার মানে হচ্ছে 2 হচ্ছে 2টা, 2 দ্বিগুণে 4। আবার আসছে হচ্ছে 0, যেমনটা বলছিলাম যে 0 দিয়ে আপনি যেই সংখ্যাকে গুণ করবেন আলটিমেটলি ফলাফল আসবে হচ্ছে 0। তো এখানে আমরা 0 বসাই দিব।
এরপরে আমরা এখানেই সবচাইতে বেশি ভুলটা করি, সেটা কি, 2 to the power 0। আমরা 2 to the power 0কে, আমিও কিন্তু এই ভুলটা কিন্তু আমারও হয়েছিল, টু বি অনেস্ট, সত্য কথাটাই বললাম। 2 to the power 0কে কিন্তু আমরা 0 মনে করি। আসলে আপনি ক্যালকুলেটারে একটু দেখেন, আমি জাস্ট ভিডিওটা একটু বন্ধ করে আপনি ক্যালকুলেটারে দেখেন যে 2 to the power 0 যখন দিবেন, 2 এর উপরে পাওয়ার যখন 0 থাকবে, এরপর ইকুয়াল দেওয়ার পরে দেখবেন যে আনসার আসতেছে হচ্ছে 1। সো 2 to the power 0 মানে হচ্ছে 1, আর 1কে 1 দিয়ে গুণ করলে আসে হচ্ছে 1 একে 1। এবার আমরা এগুলোকে যদি যোগ করি, যে 32 যোগ 8 যোগ 4 যোগ 1, মানে শূন্যগুলোকে বাদ দিয়ে আমরা এগুলোকে যোগ করলে আমাদের আনসার এসেছে হচ্ছে 45। সো আমাদের এখানে 45 হচ্ছে আমাদের এটার ডেসিমাল বা দশমিক সংখ্যা। এখন এই কাজটা তো আমরা এতক্ষণ মুখে মুখে বললাম, মানে আমাদের যদি 4 মার্কের জন্য আসে সেক্ষেত্রে আমরা এটাকে এভাবে কাগজে কলমে করব। কিন্তু যদি আমাদের এটা পরীক্ষায় আসে হচ্ছে গিয়ে এমসিকিউর জন্য, মানে 1 মার্কের জন্য বা 2 মার্কের জন্য, সো তখন তো আমাদের এত কিছুর প্রয়োজন নেই, আমরা যত কম সময়ের মধ্যে আনসার করতে পারি তখন আমরা ক্যালকুলেটরের ব্যবহার করব। তো চলুন তাহলে আমরা এখন দেখি এটাকে আমরা কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে করতে পারি।